সবচেয়ে খারাপ 5টি ব্যাংক দেখুন, যদি ভালো খারাপ মেলাতে পারতেন, সবচেয়ে যেগুলো যাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ হওয়ার পর যাদের অ্যাসেটের কোয়ালিটি টক্সিক, মানে টক্সিক অ্যাসেট, বিষাক্ত, তো বিষাক্ত মানে 0+0+0 = বিগ জিরো হবে। এখন এমন 5টা ব্যাংকে আপনি একটা ব্যাংকে মানে রূপান্তর করলেন যেগুলোর আর্থিক অবস্থা খারাপ 11টার মধ্যে সবচেয়ে খারাপ 5টা। তো অফকোর্স এই ব্যাংকগুলোর যে পরিমাণ লোন আছে বাজারে, এর মধ্যে তো আবার সেই 5 ব্যাংকে একীভূত করে সরকার টাকা দিয়ে আবার সরকারি অন্তর্বর্তীকালীন সরকারি আবার সেই ব্যাংক থেকে লোন নিচ্ছে। সরকার লোন নিয়েছে আবার সরকার, কিন্তু সরকার তো ওই টাকাও মনে হয় উঠাতে পারবে না। এখন বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রবলেম হচ্ছে ব্যাংক এমন একটা সংবেদনশীল একটা সেক্টর, এখানে আপনি একবার এগিয়ে গেলে এখন তো পেছানোর সুযোগ নেই। এখন যদি আবার এই 5টাকে ভেঙে ফেলেন আপনি, তখন আরও টাকা আদায় হবে না, কারণ টাকা আদায় করার জন্য সময় দরকার। সময় দিতে হলে এই সময়টা তো অপারেট করতে হবে। আপনি আপনার নিজেকে ধরুন চালু রাখার জন্য তো আপনার বাসা ভাড়া, চলাফেরার খরচ, গাড়ি বাড়ি ইত্যাদি দরকার। তো এখন ব্যাংকের অপারেশনসের জন্য ডিপোজিট দরকার ছিল, নতুন ডিপোজিট হলে আমি নতুন লোন দিতে পারতাম। ধরুন আমার এখনকার এক্সিস্টিং লোনগুলো খারাপ, আমি ফেরত পাচ্ছি না, কিন্তু নতুন লোন যেগুলো দিতে পারতাম সেই লোনগুলো আমি মোটামুটি দেখে দিতাম। দিলে যদি ইভেন লোন যদি নাও দেই, আমি যদি বাংলাদেশ ব্যাংকের বন্ড কিনে বসে থাকি, তাও তো 12% করে পাচ্ছি। আমি ডিপোজিটে 6% দেই, 7% দেই, তাই না? 7-8 করে দিই। আমি যদি আপনি আমাকে 1 কোটি টাকা দিন, আমি বন্ড কিনলে এখন অ্যাটলিস্ট 10% পাই। তাহলে আমি এই যে প্রতি বছর এমনিতেই তো আমি মানে 2 লাখ টাকা করে আমার সেভ হবে, কারণ আমি ইনকাম করবো 10 লাখ আর পে করবো 8 লাখ। এখন প্রবলেম হচ্ছে এখানে আমার মতে বেটার মানে ভালো সলিউশন এখনও যে কোনো একটা ভালো ব্যাংকের সাথে, বাট এটা জোর করে না, যাদের অলরেডি অনগোয়িং লোনস আছে, কোনো একটা ভালো ব্যাংকের সাথে খারাপগুলোকে মার্জ করার দরকার ছিল। ভালো ব্যাংক কেন বলবে যে আমি ভালো ব্যাংক নেবে না? ভালো ব্যাংক নেয় কত দামে নেবেন, প্রাইসের উপর। ধরুন একটা ব্যাংকের আমার ধরুন বাজারে আমি 10 কোটি টাকা পাওনা আছে। বেসরকারি কোনো ব্যাংকের কথা বলছেন? হ্যাঁ, বেসরকারি নিতে, সরকারও নিতে পারতো। আমি ওয়ারিসুল করিম ধরুন বাজারে 10 কোটি টাকা পাওনা আছে ধরুন বিভিন্ন স্টুডেন্টের কাছে। আপনি বলেন স্যার আপনার এই টোটাল, ধরুন আমার একটা মানে অ্যাকাউন্টিং কোচিং সেন্টার আছে বা একটা ইউনিভার্সিটি, আপনি বলেন স্যার আপনার তো 10 কোটি টাকা পাবেন না। এদেরকে অনেক মানে লিস্ট দেখে ওই যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ, আমার অ্যাসেটের মধ্যে ধরুন আমার বাড়ি গাড়ি ইত্যাদি আছে, প্লাস আমার মূল অ্যাসেট, একটা ব্যাংকের মূল অ্যাসেট হচ্ছে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, মানে মানুষের কাছে যে টাকাটা পাও না। তো আপনি বলেন স্যার আপনার 10 কোটি টাকার দাম হবে না এটা, কারণ এই আপনার যাদেরকে লোন দিয়েছেন এদের আমি মোটামুটি স্যাম্পল টেস্ট করে দেখেছি, এর মধ্যে আপনি 2 কোটি টাকা পাবেন। আমাকে আপনার ব্যাংক আমি কিনে নেব যদি আমাকে 1 কোটি টাকায় দেন। ওই 10 কোটি টাকার ব্যাংক আমি আপনার কাছে 1 কোটি টাকা বিক্রি করলে আপনি নিতেন না? একই সাথে তো আমানতকারীরাও অনেক টাকা পায় না, ওটা ওই পরে সময় পেতাম আমি ব্যাংকটা 1 কোটি টাকায় বিক্রি করতাম। এখন তো বিনা পয়সা বিক্রি করেছেন। এখন যে মানে 5টা একীভূত হয়ে যে ব্যাংকটা হয়েছে, সেটা শেয়ার হোল্ডার কারা? একজন তো শেয়ার হোল্ডার, জানেন না? সে পুরো ব্যাংকের যে মানে সম্মিলিত ইসলামী ব্যাংক এর সিঙ্গেল শেয়ার হোল্ডার, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট। সো উনি তো অল্প পয়সায় পেয়েছেন। এখন এই অল্প যেই দামে সরকার নিয়েছে 5টা ব্যাংক, সেই দামে যদি আপনি প্রাইভেট সেক্টরকে দিতেন বা আরও কম দামে, সে হতো নিলে যেটা হতো আপনি সময় পাওয়া যেত, ইউল বাই এনিথিং। কিন্তু সেখানে প্রাইভেট সেক্টর কি আরো বেশি এখানে ব্যাংকিং খাতে আমি বাজারে উঠাতাম। আমার প্ল্যানটা হচ্ছে আমি মার্কেটে, মানে আমি তাদেরকে জিজ্ঞেস করতাম কেউ নিবা, ধরুন XYZ ব্যাংক বলতো যে এটা এই ব্যাংকের। আর আরেকবার শুনুন, 10,000 কোটি টাকা লোন, ধরুন আমার 7,000 কোটি টাকা ডিপোজিট, এই তো আমার লোন, মানে আমানত আছে, আমি আমানতকারীদেরকে তো টাকা দিতে হবে। তাহলে আমার অ্যাসেট আমি মনে করি 3,000 কোটি, আমি আপনার কাছে 3,000 কোটি টাকা দাম চাচ্ছি। আপনি বলুন স্যার মোটেও সম্ভব না এটা, আপনার এই ব্যাংকের দাম হবে 50 কোটি। একটা মোটামুটি কম দামে, নামকাওয়াস্তে দামে আমি আপনার কাছে আপনি কিনে নিলে আমার 10,000 কোটি টাকার যাদেরকে লোন দিয়েছে এদের পেছনে আপনি ধাওয়া করতেন। ধাওয়া করে যাই পেতেন না কেন, যদি আপনি টাইম পেতেন 2-3 বছর, কারণ নতুন ব্যাংক তো ধরুন একটা ভালো ব্যাংক যদি নিত এদেরকে, সে সোনালী ব্যাংকে নিল, একটা ছোট্ট ব্যাংক সোনালী ব্যাংক অ্যাবজর্ব করতে পারতো, করলে ওই সময়ের মধ্যে। আর এদেরকে তো একজনকে মাপ দেওয়ার দরকার নেই। আপনি যে কম দামে যে আপনার কাছে বিক্রি করেছি, এটা তো ওদেরকে মাপ দিচ্ছি না, ওদের পেছনে আপনি ঠিকই তখন পার্সু করতেন, তাই না? স্পেশালি বড়গুলোকে যদি আপনি পার্সু করতে পারতেন, তাহলে হয়তো টাকা কিছু আসলে